হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক ম্যানেজ কলকাতা ইউটিউব চ্যানেল। ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টের নেটওয়ার্কিং চ্যাপ্টারের নেটওয়ার্কিং প্রযুক্তি বা আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। কোনো নেটওয়ার্কে যুক্ত থাকা কম্পিউটারগুলি যখন নিজেদের মধ্যে তথ্য বিনিময় করে তখন যে পদ্ধতিতে তথ্য বিনিময় করে তাকে নেটওয়ার্কিং প্রযুক্তি বা আর্কিটেকচার বলা হয়। নেটওয়ার্কের আকার, কম্পিউটারের ধরন, নিয়ন্ত্রণ এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নেটওয়ার্কিং প্রযুক্তি দুই প্রকারের হয়: ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আজ তোমাদের সাথে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এক বা একাধিক শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার থাকে যাকে সার্ভার বলা হয়। অর্থাৎ সার্ভার কম্পিউটারটি খুব শক্তিশালী এবং উচ্চ প্রসেসিং যুক্ত কম্পিউটার হয়। এই কম্পিউটারের মেমোরি অনেক বেশি থাকে। এখানে এই কম্পিউটারটাকে আমরা কি বলবো? সার্ভার কম্পিউটার। অন্যান্য সমস্ত কম্পিউটার বা নোড এই সার্ভারের সাথে যুক্ত থাকে এবং তাদেরকে ক্লায়েন্ট বলে। এই সম্পূর্ণ ব্যবস্থাটিকে নিয়েই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রযুক্তি তৈরি হয়। এখন আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কার্যপ্রণালী নিয়ে ডিসকাস করব। ক্লায়েন্ট কম্পিউটারের কাজ হলো সার্ভার কম্পিউটারের কাছে কোনো রিসোর্স বা প্রসেসের জন্য রিকোয়েস্ট পাঠানো। এখানে দেখো 4টি ক্লায়েন্ট কম্পিউটার এবং মাঝখানে সার্ভার কম্পিউটার আছে। ক্লায়েন্ট কম্পিউটারগুলি সার্ভার কম্পিউটারের কাছে প্রথমে রিসোর্স বা প্রসেসের জন্য রিকোয়েস্ট পাঠায়। সার্ভার কম্পিউটার একাধিক ক্লায়েন্ট কম্পিউটার থেকে সেই রিকোয়েস্টগুলিকে গ্রহণ করে এবং তাদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। অর্থাৎ সার্ভার কম্পিউটার ক্লায়েন্ট কম্পিউটারগুলির রিকোয়েস্ট গ্রহণ করার পরে প্রতিটি ক্লায়েন্ট কম্পিউটারকে রেসপন্স করে, অর্থাৎ ফিডব্যাক পাঠায়। ক্লায়েন্ট কম্পিউটার কোনো কিছু অ্যাক্সেস করার জন্য সার্ভার কম্পিউটারের কাছে রিকোয়েস্ট পাঠায় এবং সার্ভার কম্পিউটার প্রয়োজন মতো ক্লায়েন্ট কম্পিউটারগুলিকে রেসপন্স করে। ক্লায়েন্ট কম্পিউটারগুলি নিজস্ব অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডেটা এবং সফটওয়্যারগুলি ব্যবহারের অনুমতি পায়। অর্থাৎ সার্ভার কম্পিউটারের কাছে স্টোর থাকা যে কোনো ফাইল বা সফটওয়্যার অ্যাক্সেস করতে হলে ক্লায়েন্ট কম্পিউটারগুলিকে তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রথমে লগ ইন করতে হয়। এখন সার্ভার কম্পিউটারের কিছু উদাহরণ দেখাবো। ওয়েব সার্ভার। এই ধরনের সার্ভার কম্পিউটার ওয়েবসাইট ফাইলগুলিকে ধারণ করে এবং ক্লায়েন্ট কম্পিউটারগুলির ব্রাউজারের প্রয়োজন অনুসারে প্রদর্শন করে। মনে করো তোমার কম্পিউটারের ব্রাউজার থেকে ফেসবুকের পেজ ওপেন করতে চাইছো, তাহলে প্রথমে তোমার কম্পিউটার থেকে ফেসবুক সার্ভারে রিকোয়েস্ট যাবে, কারণ এখানে সমস্ত ফেসবুকের পেজগুলো স্টোর আছে। এখান থেকে তোমার ব্রাউজারের রিকোয়েস্ট অনুযায়ী সমস্ত পেজ তোমার ব্রাউজারে ওপেন হবে এবং ফেসবুক সার্ভারে তোমার আইডি এবং পাসওয়ার্ড ম্যাচ হলেই তবে তোমার কম্পিউটারে তোমার প্রোফাইল খুলতে পারবে। মেল সার্ভার কোনো ক্লায়েন্ট কম্পিউটার থেকে প্রেরিত ইমেলগুলিকে সঞ্চয় করে রাখে এই মেল সার্ভার এবং পুনরায় অন্য ক্লায়েন্ট কম্পিউটারের ইনবক্সে পৌঁছে দেয়। মনে করো তোমার জিমেল অ্যাকাউন্ট থেকে আমার ইয়াহু অ্যাকাউন্টে মেল করছো। প্রথমে তোমার মেল আইডি থেকে মেল জিমেল সার্ভারে এসে পৌঁছাবে, তারপরে জিমেল সার্ভার থেকে মেল ইয়াহু সার্ভারে পৌঁছাবে, অবশেষে ইয়াহু সার্ভার থেকে মেল আমার মেলের ইনবক্সে আসবে। অ্যাপ্লিকেশন সার্ভার। এই সার্ভার কম্পিউটারে ইনস্টল করা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলিকে ক্লায়েন্ট কম্পিউটার নিজের মেশিনে ইনস্টল না করেই ব্যবহার করতে পারে। এই নেটওয়ার্কের ক্ষেত্রে বিশেষ ধরনের নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়: লিনাক্স, নোবেল নেটওয়ার্ক, উইন্ডোজ NT ইত্যাদি। এখন আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধা নিয়ে আলোচনা করব। এই নেটওয়ার্কে কোনো কাজ সার্ভারের অনুমতি ছাড়া সম্ভব নয়, ফলে মূল্যবান ডেটা ও সফটওয়্যার সুরক্ষিত থাকে। যে কেউ সার্ভার থেকে তথ্য অ্যাক্সেস করতে পারে না। ক্লায়েন্ট মেশিনগুলো নিজস্ব অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভার মেশিন থেকে তথ্য ব্যবহার করার অনুমতি পায়। এই নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ডেটা যাতে নষ্ট না হয় তাই সার্ভার থেকে ডেটা ব্যাকআপ নেওয়ার বিশেষ ব্যবস্থা থাকে। অর্থাৎ সার্ভার স্বয়ংক্রিয়ভাবে ডেটা ব্যাকআপ করে, ফলে ক্লায়েন্ট কম্পিউটার থেকে ডেটা বিনষ্ট হলেও চিন্তার কোনো কারণ থাকে না। সার্ভার কেন্দ্রীয় কম্পিউটার হিসাবে নেটওয়ার্কের সমস্ত ডেটা ও সফটওয়্যারগুলিকে নিয়ন্ত্রণ করে, ফলে সার্ভারের দ্বারা অনেক ব্যবহারকারীকে নিয়ন্ত্রণের কাজ খুব সহজেই করা যায়। অর্থাৎ সমস্ত কার্যপ্রণালী সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ সহজ হয়। এই নেটওয়ার্ক অনেক দূর পর্যন্ত বিস্তৃত, ফলে অনেক ব্যবহারকারী
কোনো রকম অসুবিধা ছাড়াই সুষ্ঠুভাবে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। যেহেতু সার্ভার কম্পিউটারে ডেটা এবং সফটওয়্যার স্টোর থাকে, তাই সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারগুলি ডেটা, সফটওয়্যার ও হার্ডওয়্যার ভাগাভাগি করে ব্যবহার করতে পারে। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে বেশ কিছু অসুবিধাও রয়েছে, আমরা এখন সেগুলি নিয়ে আলোচনা করব। এই নেটওয়ার্ক ব্যবস্থাটি জটিল, তাই এটি স্থাপন করা যথেষ্ট পরিশ্রমসাধ্য। তাছাড়া যেহেতু সার্ভার কম্পিউটারটি বেশ দামি, তাই এই নেটওয়ার্কটি ব্যয়বহুলও বটে। যেহেতু নেটওয়ার্কের নিয়ন্ত্রণ সার্ভারের ওপর কেন্দ্রীভূত, তাই সার্ভার বিকল হলে সমগ্র নেটওয়ার্কে এর প্রভাব পড়ে। সমস্ত ফাইল এবং সফটওয়্যারগুলি সার্ভার কম্পিউটারে স্টোর আছে এবং সার্ভার কম্পিউটারটি সমগ্র নেটওয়ার্কটিকে নিয়ন্ত্রণ করে। তাই কোনো কারণে সার্ভার কম্পিউটারটি খারাপ হয়ে গেলে সমগ্র নেটওয়ার্কটি অচল হয়ে পড়ে। এই নেটওয়ার্কে সার্ভারকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বদাই একজন দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয়। অর্থাৎ সার্ভার কম্পিউটারটি ঠিকঠাক কাজ করছে কিনা তা মনিটরিং করার জন্য একজন প্রফেশনাল সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয়। এই নেটওয়ার্কে সাপোর্ট দেওয়ার জন্য বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স, নোবেল নেটওয়ার্ক, উইন্ডোজ NT ইত্যাদি নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। আর এটা এই ধরনের নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আর একটি অসুবিধা। তাহলে তোমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কাকে বলে, এই নেটওয়ার্কের কার্যপ্রণালী, সুবিধা এবং অসুবিধা সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিও। পরবর্তী ক্লাসে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।